কবাডি তো হয় না এনআরসিসিতে, কবাডি হয় না ওখানে, ওখানে বাকি অনেকগুলো খেলা হয়। আমি জানি না, আমি জিজ্ঞাসা করবো আধিকারিকদেরকে যদি কোনো লিফট বন্ধ থাকে। আর পরিকাঠামো ভেঙে যায়নি, আপনারা জানলে খুশি হবেন। আমাদের এই লাস্ট 2 বছর স্পোর্টস পরিকাঠামো আমরা সেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি স্পোর্টস পরিকাঠামো যদি হয় আমরা করেছি। আমরা লাস্ট 2 বছর 7খানা অলরেডি সিনথেটিক ফুটবলটা কমপ্লিট, 3খানা কাজ চলছে, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর 3খানা করছে, এগুলো নতুন হয়েছে, নতুন সুইমিং পুল হয়েছে। আমরা একসঙ্গে ইনডোর হল কাজ চলছে, ধর্মনগর ন্যাচারাল 10খানা গাছের মাঠ, মিনি গ্যালারি সহ কাজ চলছে, শান্তির বাজারে 1খানা ফুটবল স্টেডিয়ামের কাজ চলছে। তো স্পোর্টস পরিকাঠামো আমাদের রাজ্যে অনেকগুলো হয়েছে। আমাদের বাজারঘাট যেখানে যে আমাদের ইন্টিগ্রেটেড যে স্পোর্টস কমপ্লেক্স যেখানে রয়েছে, সেখানে একসঙ্গে 3খানা ফুটবল মাঠ, 2টা ঘাসের ন্যাচারাল ফুটবল ঘাসের মাঠ, 1খানা সিনথেটিক ট্রাক, এবং সেখানে একটা হকি মাঠ করা হয়েছে, সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক করা হয়েছে, টেনিস কোর্ট করা হয়েছে। তো সেখানে অনেকগুলো পরিকাঠামো একসঙ্গে আমরা গড়ে তুলেছি। তো যদি কোথায় লিফট খারাপ থেকে থাকে সেটাও আমরা দেখবো মেনটেন করা, সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেগুলোকে আমরা, সেখানেও অনেকগুলো কাজ হচ্ছে। এনআরসিসিতে একটা আপনার বাস্কেটবল কোর্ট হচ্ছে, এবং সেখানেও একটা ইনডোর হল আমরা করার প্রয়াস করছি, যে আমাদের যেটা জিমন্যাস্টিক সেটা হলটা বাইরে আর একটা নতুন হলে নিয়ে যাওয়ার জন্য, সেখানেও কাজ শুরু হবে খুব শীঘ্রই। তো আমাদের পরিকল্পনা রয়েছে স্পোর্টস যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে আমরা অনেকগুলো নতুন পরিকাঠামো গড়ে তুলছি। যদি কোথায় কোনো কিছু থাকে সেটা আমরা দেখব, সেটা করবে আমাদের দপ্তর। পলিটেকনিক ক্রিকেটটা যদি ওটা আপনাদের ডাইরেক্ট, ওইটা কবে নাগাদ মোটামুটি কমপ্লিট করতে পারে? খুব শীঘ্রই হয়ে যাবে, অলমোস্ট কমপ্লিটের দিকে। এটা শুরু যদিও 2018 থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু এই কাজটা শুরু হলেও আপনারা জানেন কোভিডের কারণে একটা বড় স্টেডিয়াম 19-20 ওই 2 বছর সেটাতে কোনো কাজ হয়নি, 2 বছর কাজ বন্ধ ছিল। তারপরে পরিকাঠামোগত অনেকগুলো ইকুইপমেন্ট যেগুলো বাইরের থেকে এসছে, ইলেকট্রিসিটি, বাকি কিছু কন্ট্রাক্টরের মধ্যে চলে গিয়েছিল কোভিডের পর, নতুন কন্ট্রাক্টর এসে, তার জন্য একটু ডিলে হয়ে গেছে। যতটুকু আমরা জানি, যতটুকু আমাদের ইসির সঙ্গে কথা হয়, খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা আশাবাদী এই বছর হয়তো এটা আমরা ইনোগ্রেশন করবো। এবছর হয়তো লাগবে না, মাঝামাঝি আমরা এটা ইনোগ্রেশন করতে পারবো মনে হয়, এতটুকু দ্রুত গতিতে কাজ চলছে।